يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ হে মুমিন বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো একনিষ্ঠভাবে খাঁটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করো খাঁটি দিলে যদি তোমরা আমার কাছে তওবা করতে পারো আমি আল্লাহ তোমাদের পিছনের পাপ রাশিগুলোকে মোচন করে দিব ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وقلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোলরগাঁও যুব সমাজের উদ্যোগে
পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুআজ্জাজ মুকাররম সভাপতি হাফেজ হযরত মাওলানা ফখরুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া এবং আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের মুসলমান ভাইয়েরা ও পর্দানিসীন মা ও বোনেরা, প্রথমে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে ভালো রেখেছেন, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সেই মহামহিয়ান মহাগরিয়ান আল্লাহর দেওয়া জবান দিয়ে সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকে আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে যে আয়াতখানা পাঠ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন কিছু বলার প্রয়াস চালাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিষয় বস্তু হলো আত-তাওবা। আত-তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আমরা সমাজের মধ্যে একটা প্রচলিত আছে, তওবা মনে করি যে মুখের মধ্যে যদি একটা ভুল হয় মুখের মধ্যে এভাবে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ বললেই তওবা হয়ে যায়। মূলত এটার নাম তওবা নয়। তওবার জন্য কয়েকটা শর্ত আছে। তওবার জন্য কি আছে বলেন? কয়েকটি শর্ত আছে। এক নাম্বার শর্ত হলো আন-নাদামা, অনুশোচনা। দুই নাম্বার শর্ত হলো গুনাহ ছেড়ে দেওয়া। তিন নাম্বার শর্ত হলো ভবিষ্যতে গুনাহ না করার অঙ্গীকার করা, দৃঢ় প্রতিজ্ঞা করা। চার নাম্বার হলো বান্দার হক যদি কেহ যদি আমার কাছে কিছু পেয়ে থাকে তার হক আদায় করে দেওয়া অথবা তার থেকে মাফ করে নেওয়া। আমরা তওবা করি কার কাছে একটু জুড়ে বলেন? আল্লাহর নাম বললে সব হয় না? আল্লাহকে একটা জোরে ডাক দিয়ে বলি আল্লাহ। সবাই একটু জোরে বলি আল্লাহু আকবার। সবাই আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন। সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। নিশ্চয় আমি আল্লাহ তাওয়াবুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়াশীল। সুবহানাল্লাহ বলেন। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। বান্দা তুমি দিনের আলোতে রাতের অন্ধকারে কি করো আমি আল্লাহ সব দেখি। বান্দা তুমি যদি আমার কাছে কাঁদো আমি পিছনের সব গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর মধ্যে যা কিছু হয় সব হলো আমাদের হাতের কামাই। এই যে আমরা দেখি ইদানিং শুধু ভূমিকম্প হচ্ছে, বিজ্ঞানীরা যাই কিছু বলুক, আবহাওয়াবিদরা যা কিছু বলুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জমিনের মধ্যে যে বিপর্যস্ত হয় সাইকুন, বুলবুল, নার্গিস, যেই নামই দেখ না কেন আবহাওয়াবিদরা, এগুলো সব হলো আল্লাহর পক্ষ থেকে আযাব। কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যত বিপর্যস্ত হয় সব হলো আমার আপনার হাতের কামাই। আমরা যে পরিমাণ গুনাহ করি আল্লাহ ছাড় দেন। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম
فبما كسبت أيديكم ويعفو عن كثير আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা জমিনের মধ্যে যে পরিমাণ গুনাহ করো, আমা আসাবাকুম মিন মুসিবাহ, তোমরা যেই পরিমাণ জমিনের মধ্যে গুনাহ করো, যেই মুসিবত আসার কথা, আমি আল্লাহ অনেক আযাব দেই না। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ছিলেন বলেন তো আপনারা? প্রথমে দুনিয়ায় ছিলেন না জান্নাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিয়েছিলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি জান্নাতে তোমার স্ত্রী হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে নিয়ে যেখানে ইচ্ছা তুমি ওই জায়গায় যাও, যা খুশি যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াও, যা কিছু মন চাই তুমি আহার করো, খাও। ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। হে আদম, এই যে একটা গাছ দেখতে পাচ্ছ, জান্নাতের তুমি সব জায়গায় যেতে পারো, কিন্তু তোমাকে এই গাছের কাছে যেতে আমি মানা করলাম। এই গাছের কাছে তুমি যাবে না, এই গাছের ফল তুমি খাবে না। যদি তুমি গাছের কাছে যাও, ফল খেয়ে ফেলো, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্ররোচনা দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দিল। শয়তানের প্ররোচনায় আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ফল খেয়ে ফেললেন। আল্লাহ বলেন, আদম তোমাকে তো নিষেধ করেছিলাম, তুমি তো আমার কথা মানলে না, যাও এই দুনিয়ায় আর এই জায়গায়, দুনিয়ায় তোমার আর বসবাসের সময় নাই, তুমি জান্নাত থেকে তোমাকে বের করে দিলাম, তুমি দুনিয়াতে চলে যাও। অনেক লম্বা ঘটনা, কিতাবের অনেক লম্বা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন। সংক্ষেপে বলছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহর কাছে খুব কাঁদলেন, অনেক কাঁদলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব কাঁদলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন। আমরা যারা পারি আমার সাথে বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব কাঁদলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে প্রভু, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি নিজের উপর জুলুম করেছি, একটা ভুল শয়তানের প্ররোচনায় আমি করে ফেলেছি। আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি আমার উপর দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। গুনাহ হলে আমরা তওবা করব কার কাছে বলেন তো? কোনো বান্দা যদি গুনাহ করে,
হাদিসের মধ্যে রাসূল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদম গুনাহগার, উত্তম গুনাহগার হলো ওই ব্যক্তি গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাই, তওবা করে আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল বলেন? কোনো গুনাহ নাই। আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউম ইলাইহি মিআতা মাররা, আমি মুহাম্মদ আল্লাহর কাছে 100 বার তওবা করি। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কোনো গুনাহ নাই, তারপরেও আল্লাহর কাছে তওবা করেন কতবার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু। রাসূলের শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সামনে পিছনের হে আমার নবী, আপনার আগে পরের যত অনুচিত কাজ আপনি করেছেন আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। গুনাহ করলে তওবা আমরা কার কাছে করব বলেন? আল্লাহর কাছে করব। তওবা করলে কি লাভ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরাতুত তাহরীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে মুমিন বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো একনিষ্ঠভাবে। খাঁটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করো। খাঁটি দিলে যদি তোমরা আমার কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের পিছনের পাপ রাশিগুলোকে মোচন করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমন জান্নাতে তোমাদেরকে আমি প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, তওবা করলে কি লাভ? ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহর কাছে তওবা করো, যত গুনাহ করেছো সব গুনাহ থেকে তওবা করো। যদি তওবা করো তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে সফলকাম ব্যক্তি হতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে সওয়াব হয় না? যেই কাজে সওয়াব হবে আমরা একটু গলাটাকে একটু জোরে বলতে পারি না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তওবা করলে কি লাভ? আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে, অতীত জীবনের পাপের কথা স্মরণ করে আমি আল্লাহর কাছে যদি তওবা করে, আমাকে একটা যদি ডাক দেয়, আল্লাহ ভুল করে আমি
গুনাহ করেছি, এখন আমি অনুতপ্ত হয়েছি আল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা দেখি বাবের কাছে যদি কোনো অপরাধ করি, বাপ যদি ঘর থেকে তাড়িয়ে দেয়, মা আমাদেরকে তাড়িয়ে দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, 100 ভাগ রহমতের মধ্যে একটা ভাগ রহমত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। এই একটা ভাগ রহমত ভালোবাসা দেওয়ার কারণে কোনো মা চাই না তার কলিজার টুকরা সন্তানের একটু আঁচল লাগুক। চাই কি বলেন? মা চাই না তার কলিজার টুকরা সন্তান একটু কষ্ট পাক। যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন, সে আল্লাহ চাবে না বান্দারে আমি আগুনের মধ্যে পুরাই। কোন বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে 2 হাত কানা উঁচু করে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ না জেনে গুনাহ করেছি, তোমার কাছে আমি এখন তোমার কাছে ফিরে এসেছি, তোমার কাছে আমি তওবা করছি, ইস্তেগফার করছি। বান্দার চোখের 2 ফোঁটা পানি নাকের ডগার পৌঁছার আগে আল্লাহ বলেন, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার। বান্দা তোর 2 ফোঁটা চোখের পানি নাকের ডগার পৌঁছার আগে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি লিখলেন হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা বিজয়ের পরে তিনি দূরে চলে গেলেন। রাসূলের কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চাই কালিমা পড়ে আমি মুসলমান হতে চাই, ইসলামের সুচিতল ছায়াতলে আমিও আসতে চাই, কিন্তু আমার ভয় হয় এই আয়াত দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা পড়ে আমি ওয়াসি মুসলমান হতে চাই, কিন্তু এই আয়াত দেখে আমার ভয় হয়। আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তাদেরকে মাফ করে না যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, যারা অন্যায়ভাবে হত্যা করে, যারা জিনা করে, এই গুনাহগার বান্দাদেরকে আল্লাহ মাফ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে আমাকে মাফ করবে নাকি কালিমা পড়লে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির জবাবে লিখে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত লেখেন হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিলেন। হযরত ওয়াসি আয়াত কানা পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা, যারা তওবা করে, খাঁটি দিলে তওবা করার পরে ঈমান আনে, ঈমান আনার পরে নেক আমল করে, তাদেরকে আল্লাহ কি ঘোষণা দিয়েছেন? তাদের যত পিছনে গুনাহ আছে তাদের গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসানাত দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিয়েছেন, বান্দা তওবা করবে, তওবা করার পরে ঈমান আনবে, ঈমান আনার পরে আবার নেক কাজ করবে। আমি ওয়াসি, আমি তো জানি না আমি ঈমান আনার পরে নেক আমল করতে পারবো কিনা, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার চিঠির জবাবে লিখে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা শিরকের গুনাহ করে তাদেরকে আল্লাহ মাফ করেন না। শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ করুক আল্লাহ মাফ করে দেয়, কিন্তু আমি তো অনেক শিরকের গুনাহ করেছি। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিঠির জবাবে রাসূল রেখে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই চিঠি পৌঁছেছে, হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির ঠেলায় খুশিতে আত্মহারা হয়ে চোখ দিয়ে পানি পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দারা, তুমি জীবন ভরা তোমার ভুলে ভরা জীবন গিয়েছে, অনেক গুনাহ করেছো, অনেক পাপ কাজ করেছো। দুনিয়ার মধ্যে এমন কোনো গুনাহ নাই তুমি করেছো, তারপরে আমি আল্লাহর কাছে যদি তওবা করো, আমার পথে যদি ফিরে আসো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি সব গুনাহ পেছনের মাফ করে দিব।